আমরা মেয়ে মানুষ একদিন রান্না করতে না চাইলেও কিন্তু রান্না করাই লাগে, কারণ শরীর ভালো না থাকলেও রান্না করে বাচ্চা কাচ্চাকে হাজবেন্ডকে খাওয়ানো লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন, আবারও বলতেছি সবাই আমাকে স্টার দিয়ে পাশে থাকবেন। আজকে আমি ডিম আলু দিয়ে তরকারি রান্না করব, ডিম আলুর তরকারি। আলুটা আমি সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর 2টা ডিম দিয়ে আলু দিয়ে আমি তরকারিটা বসিয়ে দিব। আজকে আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, উঠিয়ে এখন ছিলে নিব। আজকে আমার একদমই রান্নাবান্না করতে মনে যাচ্ছিল না, একদম আমি 12টার পরে রান্না করতে আসছি, এরকম এক অবস্থা। রান্নাবান্না না করতে চাইলেও কিন্তু ছেলে মেয়েকে রান্না করে খাওয়ানোই লাগবে, যেহেতু বাচ্চা কাচ্চা আছে। আমার হাজবেন্ড না থাকুক, ছেলে মেয়েকে তো রান্না করে খাওয়ানো লাগবে। আমার আজকে কী জন্য রান্না করতে মনে যাচ্ছে না জানি না। আমার অসুস্থও না, আমি শরীর ভালো আছে, কিন্তু একদম অলসতার মধ্যে পড়ে গিয়েছি। যেহেতু ছেলেও অসুস্থ, ছেলের জন্য আমি স্কুলে নিয়ে যেতে পারতেছি না মেয়েকে। দিনটা কেমনভাবে যেন আমার চলে যাচ্ছে। মেয়েকে নিয়ে শীঘ্রই স্কুলে যাওয়া লাগবে, কারণ মেয়ের স্কুল থেকে আজকে আমাকে ফোন দিয়েছিল 11টার সময় যে মেয়েকে নিয়ে স্কুলে যাচ্ছি না কেন। বলা হয়েছে যে ছেলের অসুস্থতার জন্য আমি মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারতেছি না। ম্যাডাম বলল আমাকে যে কাউকে দিয়ে পাঠিয়ে দেন, কিন্তু আমার মেয়েকে নিয়ে যাওয়ার মতো তো কেউ নাই বাসায়। যেহেতু আমি বাসায় থাকি, ওর বাবা নেই, ওর বাবা এক জায়গায় থাকে, আমি এক জায়গায় থাকি, দুইজন দুই জায়গায় থাকা হচ্ছে। সেজন্য মেয়েকে নিয়ে আমি যেতে পারতেছি না। ছেলে যেহেতু অসুস্থ, ওকে রেখেও যেতে পারতেছি না, ও যেহেতু ছোট মানুষ। আর এরকম করে কথা বলার পর বলল আচ্ছা আমি দেখি রবিবারের থেকে স্কুলে যাওয়ার চেষ্টা করব। আর ডিম আলু দিয়ে তরকারি রান্না করব ঝটপট করে। রান্না করতে মন চাচ্ছিল না। আমি প্রথমে তো আলু ভর্তা করতে চাচ্ছিলাম, আলু ভর্তা আর ডিম ভাজি করতে চাচ্ছিলাম। পরে আলু অনেকগুলো কেটে ফেলেছি ভাতের মধ্যে দেওয়ার জন্য। পরে মনে করলাম এত আলু কিভাবে ভর্তা করে খাবো, তারপর মনে করলাম ডিম রান্না করে ফেলি, যেহেতু ডিম ভাজিই করবো না ডিম রান্না করি। পরে এই যে মশলাটা কষিয়ে নিলাম। ডিম আর আলুটা আমি রান্না করার জন্য আলু আগে সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে যে ডিম ভাজি করে নিলাম। এরকম করে আজকে ডিম আলুর তরকারিটা রান্না করতেছি। ডিম আলু রান্না করার কোনো প্ল্যানই ছিল না আজকে আলু ভর্তা আর ডিম ভাজি করে খেতে চাচ্ছিলাম, যেহেতু রান্নাবান্না করতে মনে চাচ্ছিল না। মশলাটা কষিয়ে নেওয়ার পরই তারপরে যে সিদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখন নিয়েছে আলুটা এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে। আর ডিম আলুর তরকারি অত ঝামেলা নেই, একদম ঝটপট করে রান্না করা যায়। আলুটা সিদ্ধ করে নিয়ে মশলাটা কষিয়ে তরকারি কষিয়ে তাড়াতাড়ি করে রান্না করে ফেলা যায়। আর ডিম আলুর তরকারি কিন্তু আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ডিম আলুর তরকারি কিন্তু একদমই সহজ রান্না, রান্না কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। আর ডিম আলুর তরকারিটা আজকে তেমন একটা ভালো হয়নি, জানি না কেন এরকম হয়েছে। অন্য দিনের থেকে আজকে বেশি একটা ভালো হয়নি, মানে রান্না করার কোনো মন ছিল না বা ইচ্ছা ছিল না জন্য নাকি এরকম হয়েছে জানি না। ছেলে মেয়ের কাছে নাকি আবার ভালো লেগেছে। আমার ছেলে মেয়ে তো ডিম পাগল, ছেলে মেয়ে দুইজনই খুবই ডিম পছন্দ করে। একটা ভাজা ডিম রেখে দিয়েছিলাম, মেয়ে বলছিল যে আম্মু আমি ভাজা ডিম দিয়ে খাবো। তারপরে এক টুকরা রেখে দিয়েছিলাম, এই যে ভাজা ডিম। তারপরে ডিম আলুর তরকারি দিয়ে, এগুলো দিয়ে আজকে দুপুরে খাওয়া দাওয়া, ছেলেকে খাওয়াই দিচ্ছি। আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটি এইখানেই শেষ করলাম। আমাকে সবাই স্টার দিয়ে পাশে থাকবেন, ইউটিউব চ্যানেলকে আমার সাবস্ক্রাইব করে আসবেন, আর ফেসবুক পেজটিকে ফলো দিবেন। আমার ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের নাম একই, সবাই আমার ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে আসবেন।